আরে গাই নড়াচড়া করতেছেন কেন? আপনি সেটা করতেছেন আমারে করেন নাই আরে এই যে হ্যাঁ মাদার চোদ এবার ঈদে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যতই সমালোচনা করলাম, আমি তো জানিও না মাসখানিক আগে যে আমাদের মাবরুর রশিদ বান্না ভাই যে নাস্তা নামক একটা নাটক বাইর করছে। নাস্তা নামক যে নাটকটা দেখার পরে আমি লাস্টের সিনারি গুলো দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি। যে একটা দেশে যদি একটা সরকার অনেক বছর ধরে থাকে তাহলে সেটা আপনি যদি বাস্তবিকতা এটাকে যদি মোটামুটি ভাবে মানুষ হয়ে থাকেন আর সিনারিটা যদি দেখেন তাহলে বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। একটু কথা আছে, একটা মানুষকে কতটা পরিমাণে নির্যাতন করার পরে পর্যন্ত করে দিতে পারে, তাও বলছি না ভাই শুনেন, আরে আদর্শ থেকে বিচ্যুত হয় না। কাজ করি মাঝে মাঝে দুই একজনকে ধরে একটু কথা আপনি বলি, চিন্তাও করতে পারবেন না মাবরুর রশিদ বান্না ভাই কি আমি আমাকে অ্যারেস্ট করার মতো কেউ না। আমি আপনাদেরকে দেখাতে চাই মাবরুর রশিদ বান্না ভাইয়ের সেই নাস্তা নাটকের আমি লাস্টের কিছু অংশ দেখাতে চাই। দেখুন আপনারা এবং চিন্তা করে দেখুন আসলে 16টা বছর কি চলছে, কি চালাইছে, মানুষকে কি কিভাবে নির্যাতন করছে, জুলুম করছে। মফিজ নাস্তা নিয়ে আসো, অবাক হয়ে যাবেন। নাস্তা খাওয়াও কোনো। তো চলুন না আপনারা দেখুন, আমিও আপনাদের সাথে বসে বসে দেখি, যেটা ভালো মনে করো। লাইভটাই পরে আপনি নাকি গুম হয়ে গেছে, আপনি নাকি নির্দোষ। সমস্যা নয়, অপশন আছে। ঠেকানো যাবে না, আপনাদের মতো এই লেখালেখি দিয়া আলো ঠেকানো যাবে না। এই ঘরটারে এখন আমার অসাধারণ না? অসাধারণ অসাধারণ। ঠিক তিনি আবার লাঞ্চ নামক একটা নাটকও বাইর করছে। আজকে এটা নিয়ে রিঅ্যাকশন নিলাম, আগামীকাল বা শনিবার হয়তো আরেকটা নিয়ে রিঅ্যাকশন দেবো ইনশাআল্লাহ।